হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু অফিসিয়াল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটা অনেক দিনই আগেরই, তো যাই হোক আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে উল্টো রথের। তো ওখানে আমি যেহেতু গিয়েছিলাম, তো ওখানে হচ্ছে তোমার যেহেতু রথের সময় ঘুড়ি ওড়ায়, তো সেই জন্যে ওখানে মানে গান বাজে। তো সেই গান বাজার কারণে আর কি ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো যেহেতু আর একটু কাজে যেহেতু বেশ ফেঁসে গেছিলাম, তো সেই জন্যে ভিডিওটাও ছাড়তে লেট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে এই বেলা থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাইরে বেশ মোটামুটি মানে রোদ্দুর আছে, সেরকম আর কি বেলা হয়নি, ওই 4:30 মতন বাজে। তো দেখো এখন হচ্ছে ওই রথটাকে সাজাচ্ছিল, ততক্ষণ আর কি রথটা প্রায় মোটামুটি সাজানো হয়ে গেছে। আর আস্তে আস্তে দেখবা এখানে ভিড় হয়ে যাবে। তো এই যে সেই রথটা ওটা একদম সাজানো হয়ে গেছে, মানে এখান থেকে যাওয়ার দিন এই লোকনাথ মন্দির যাদের, তারাই আর কি সাজিয়ে গুছিয়ে দেয়। তো আর এখানে হচ্ছে পাপা ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছে। তো যাবে হচ্ছে আমাদের এখানে যে বড় রথটা আছে, ওই কী বলে বড় গোসাই বাড়ির ওখানে, আমার বাপের বাড়ির ওখানে আর কি, মানে বড় গোসাই অনেকে চিনবে, যারা শান্তিপুরে বাড়ি তারা চিনবে। তো ওখানে যে মন্দিরটা আছে ওখানে আর কি একটা রথ আছে, বড় রথ, ওই রথটাকে দেখাতে নিয়ে যাচ্ছে বাবা। তো ওরা হচ্ছে বেরিয়ে গেল, তো আমি কী করবো, তো আমি একটু ভাবি তোমাদের সাথে পুরোটা শেয়ারই করিয়ে। দেখো সবাই রথ আর কি টানার জন্য চলেও এসছে, এই যে। আর এখানে হচ্ছে দিচ্ছে হচ্ছে মন্দিরের তরফ থেকে খিচুড়ি। তো আমিও নিয়ে এসেছিলাম 4 বাটি মতন। তো আমরা যেহেতু 4 জন, তো আমার ছেলের সয়েলি বাড়ি ছিল, মানে আমার ভাই বউ, তার জন্য আর পাপার জন্য 4 জনের জন্য নিয়ে এসেছিলাম। তো যাই হোক ওতেই 5 জনের হয়ে যাবে, অনেকটাই পরিমাণ দিয়েছিল। তো এই যে সবাইকে এখানে প্রসাদ আগে দিচ্ছে, তারপরে আর কি মানে যারা আর কি রথ নিতে এসছে তাদেরকেও দিচ্ছে। আর তাছাড়া যারা যারা আসছে আর কি রথ টানতে বলো, দেখতে বলো, যারাই আসছে তাদেরকে সবাইকেই দিচ্ছে। তো এখানে প্রচণ্ড আর কি ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টানার আর কি সময় আর কি হয়ে গেছে, মানে টেনে নিয়ে যাওয়ার। তা এখন হচ্ছে তোমার ওই যে বিগ্রহ বাড়ি, আমি এখানে ভয়েসটা দিতে পারছি না, ওখানে ভয়েসটা যেহেতু গান বাজছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য দিতে পারছি না। তো এই দেখো একদমই রেডি করে নিয়েছে, ঠাকুর উঠিয়ে নিয়েছে, এবার হচ্ছে টানার পালা। তো আমি হচ্ছে কাকিমাদের গেটের এখানে দাঁড়িয়ে আছি আর কি। তো চলো রথটার একটু টেনে নেওয়া যাক। আমি ছেলে যেহেতু আমার কাছে আছে, ওকে একটু টানিয়ে দিই, ও প্রথমবার এবার কি রথ টানবে। তো এই দেখো রথ টানা শুরুও করে দিয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো, মানে আস্তে আস্তে যেহেতু এগিয়ে আসছে, তো সেই জন্যে বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো। এই যে খোল করতাল সব বাজিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ঠাকুরের মধ্যে আছে হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে গোপাল। আর রাধাকৃষ্ণ তো তোমার রাধা কৃষ্ণ তো জগন্নাথেরই রূপ। তো যাই হোক সেই জন্যে এই যে আমি টানানোর পরে পাপা আবার এসে ছেলেকে নিয়ে যাচ্ছে। আমি একবার টানিয়ে দিয়েছি, আর এ দেখো পাপা ছেলেকে নিয়ে গেছে, এই যে পাপা, আর এ দেখো ছেলেকে ধরে নিয়ে টানাচ্ছে। তো সবাই জগন্নাথ দেব বলো, গোপাল বলো, কৃষ্ণ বলো, সবাই এক। সবাই যেন সবাইকে ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তো এই কামনাই রইল। তো রথটা খুব 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 সুন্দর সাজিয়েছে আর কি, অপূর্ব লাগছিল দেখতে। তো এই হচ্ছে টানা হয়ে গেল, তারপরে একটু রেস্ট করে যাব হচ্ছে বড় রথটা, ওখানে একটু মেলা ঘুরে আসবো আর কি। তো ওই যে পাপা ছেলেকে কোলে নিয়ে নিয়েছে, ও এখনও যেতে চাইছে। তো চলো একটু রেস্ট করে নেওয়া যাক। তো রেস্ট করে চলে এসেছি হচ্ছে রথের মেলায়। পাপা বললো বেশি রেস্ট করতে হবে না, সকাল সকাল কারণ বেলা যত বাড়বে আবার হচ্ছে বেশি ভিড় হয়ে যাবে। তো সেই জন্যে আর কি বাবা বললো যে সকাল সকাল বেশি রেস্ট করতে হবে না। ওই ঘরে গিয়ে একটু হাত মুখে জল দিয়ে একটু বসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ হবে না, 10-15 মিনিট মতন আর কি রেস্ট করেছি। তো প্রচুর মেলা বসেছে, মোটামুটি লোক হয়েছে, এখন বেশি সেরকম ভিড় হয়নি। আর একটু রাত হলে মানে ওই তোমার 7টা বাজলে একটু ভিড় হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে প্রচুর খেলনার বলো বলো মেলা বসেছে, আইসক্রিমের প্রচুর খাবারের স্টল, প্রচুর আর কি
দোকানপাট বসেছে। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর শুধু আজকের দিনটার জন্যই আর কি মেলাটা বসেছে। মানে প্রথম বসেছিল হচ্ছে সোজা রথে বসেছিল মেলাটা, আর এখন হচ্ছে উল্টো রথে। এখানে টানা বসে না, মানে বড় দোকান করে বসে না আর কি, ছোটোখাটো দোকান করে নিয়ে বসে। সরি, ভয়েস ওভারটা দিতে গিয়ে হাই উঠে যাচ্ছিলো। তো যাই হোক, মেলাগুলোই খুব খুব সুন্দর জিনিস ছিল। তো একজনকে খুব 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 মিস করছি, সেটা তোমরা হয়তো আই থিঙ্ক গেস করতে পারছো। হ্যাঁ, আমি আমার মাকে খুব মিস করছি, কারণ মেলায় প্রত্যেকবার মার সাথেই আসতাম। এর আগেও 2বার আমি মার সাথে এসেছি। এই নিয়ে তো হচ্ছে তোমার 4বার, ছেলের আর কি মানে 3বার। তো এর আগে 2বার এসেছি। মামনি নিজে ছেলের জন্য, নিজের নাতির জন্য খেলনা কিনে নিয়ে গেছিলো এই মেলার থেকে। তো খুব মিস করছি। মানে আমি যেখানেই যেতাম শান্তিপুরে গিয়ে বেশিরভাগ মানে বাইরের কাজগুলো পাপার সাথে মেটাতাম, বাট টুকিটাকি কাজ বলো, যেমন মেলায় ঘোরা বা বাজার থেকে কিছু কেনা, তারপর আমাদের যে শান্তিপুরের হাট বলো, গড়ের হাট বলো, ওখান থেকে কিছু কেনা, সবই মার সাথে গিয়ে করতাম। তো সেই মানুষটাকে খুব মিস করছি। তো এখানে দেখো বেশ সুন্দর আর কি লক্ষ্মীর ভাণ্ডার বলো, মানে তারপরে ঘট, পয়সা জমানোর ঘট, জগন্নাথের মন্দির, আরও রাধাকৃষ্ণের মূর্তি টুর্তি সব রয়েছে। তো এই জন্য দেখতে দেখতে গল্প করতে করতে চলে এসেছি হচ্ছে রথের কাছে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর শোপিস টাইপের সাজানোর মতন ফুল বলো, ওগুলো আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় সেগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে একটু ঠাকুরটা আর কি ঘুরিয়ে নিয়ে আসি। মানে রথে যে ঠাকুর রয়েছে জগন্নাথ দেব আর হচ্ছে রঘুবীর আছে। তো তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসা যাক, তোমরাও দেখে নাও, তোমরাও আমার সাথে তোমরাও দর্শন করে নাও সবাই। তো এখানে হচ্ছে এই যে কলা আর একটা পান পাতা দিয়ে না কি পাতা দিয়ে বিক্রি করে, এটা হচ্ছে ঠাকুরের ভোগ আর কি, মানে এটাই ঠাকুরকে এখানে পুজো দেয়, পুজো লাগায়। তো এটাই হচ্ছে, এই দেখো এই হচ্ছে আমাদের এখানকার বড় গোসাই বাড়ির রঘুবীর, আর হচ্ছে এই যে জগন্নাথ দেব ওই উপরে দেখতে পাচ্ছ, ওইখানটায় বসে। এখন যেহেতু নামিয়ে রেখেছে, রথ হয়ে গেছে, নামিয়ে রেখেছে। তো ঠাকুর দর্শন করে চলে এসছে হচ্ছে বাদাম কিনতে মেলায়। তো আর পাশে হচ্ছে জিলিপি, বাবা বললো জিলিপি নেবো, আমি বলছি না, জিলিপি নিতেই হবে না। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট মেলার থেকে এলাম, এসে একটু বসলাম। তো মেলার বেশিক্ষণ ঘুরিনি, ভালো লাগছিল না, প্রচণ্ড গরম লাগছিলো, ভিড়ের মধ্যে ভালো লাগছিল না। তো একটুখানি ঘুরেই চলে এসেছি। আর এই যে বাদাম আনা হয়েছে, এই যে দেখো ছেলে বসে পড়েছে বাদাম নিয়ে, তো ওখানে বাদাম খাচ্ছে। আর মেলায় গিয়েছি, বাদাম আর জিলিপি না কিনলে হয়, তো ওই নুন খাচ্ছে, নুন বাদামের মধ্যে যে নুন দেওয়া হয়েছে সেই নুন খাচ্ছে। তো যাই হোক, বাদাম আনা হয়েছে। আর আমি 6টা কাপ কিনেছি আর একটা খুন্তি কিনেছি, ছোট্ট একটা কড়াইয়ের জন্য একটা খুন্তি কেনা হয়েছে। এই হচ্ছে কেনাকাটি, তেমন কিছু কিনিনি, মানে কেনার তেমন কিছু নেই, তো সেই জন্য আর কি কিছু কিনিনি সেরকম। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করবো না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।